এখন যাদের আব্বা জীবিত আছে আমরা যাতে তাদের খেদমত করার চেষ্টা করি সাধ্য অনুযায়ী। হ্যাঁ, পিতা মাতার কথা কিন্তু মানা জরুরি, অজিব। যদি এমন হয় যে সে নফল নামাজ পড়তেছে অথবা কোরআন শরীফ পড়তেছে, ওই মুহূর্তে যদি মা অথবা বাপ ডাক দেয় তো নামাজ বাদ দিয়া, ওই নফল নামাজ বাদ দিয়া এবং কোরআন শরীফ পড়া বাদ দিয়া মার কথা ডাকা শোনা উচিত, মাসালার কথা। কিন্তু আমরা এটা খেয়ালই করি না। পিতা এক কথা বলে আমি আরেকটা কথা বলি, মা আরেকটা বলে আমি আরেকটা বলি। এত মানে এরকম যাতে না হয় আমার থেকে। হ্যাঁ, এই জন্য বিশেষ করে মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, হ্যাঁ, ওলামা ইকরামদেরকে তাজিম করা, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর আমি চেষ্টা করব যে আজকের দিনটা আমার থেকে চলে যাচ্ছে, যে আমার এই দিনের ভিতরে যাতে কোনো এমন কোনো কাজ না হয় যে কাজের কারণে কিয়ামত দিনে আমার জবাবদিহি করতে হয়, ঠিক না? এই জন্য আমার সকাল যাতে আল্লাহর জন্য কাটে, গোপন যাতে আল্লাহর জন্য কাটে, প্রকাশ্য যাতে আল্লাহর জন্য কাছে, সবটাই যাতে একদম সুন্দর। ভাই এই যে ছবি না উঠাই মহাজন ভাই, ছবি না উঠে আল্লাহর রাস্তায়, এই ছবি উঠানো একদমই নিষেধ। এখন আমি ফতুয়া দিতে গেলে কেউ সবাই মিলে কি কয়, আসলে বাস্তব কথা আল্লাহ রাসূল নিষেধ করছেন যে কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কন করে জাহান্নামী। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। এই জন্য এটা ঠিক না ভাই। যাই হোক, আমরা আসলেও এখানে বসার মাকসাদ এটাও যে আমরা সকলেই সকলের ক্ষেত্রে যাতে সুন্দর ব্যবহার করি, করবো না ইনশাল্লাহ। আর বিশেষ করে এই যে আমার ছোট ভাই, হ্যাঁ, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হতে পারে আগামীতে হয়তো আমিও না থাকতে পারি, অথবা আমাদের ভিতরে আয়োজন না থাকতে পারে, একদিন চলে যেতে হবে। কিন্তু যাওয়াটা যাতে সুন্দর হয়, ভালো হয়, আল্লাহ যাতে খুশ থাকে, আর এলাকাবাসীও যাতে একটু দোয়া দেয়, এটা একটা প্লাস পয়েন্ট না? এই ফিকির নিয়ে আমরা চলার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যাতে আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আর যথাসম্ভব হালাল রিজিক খাবো, হারাম থেকে বাঁচার চেষ্টা করব। এই যে আমার বিশেষ করে মামুন সাহেবের কথা আমার এত ভালো লাগছে, রাগকে নিয়ন্ত্রণ করার বিষয়টা, কত সুন্দর কথা বলছেন গত তারিখে। আমি প্রায়ই ভাবছি যে আলহামদুলিল্লাহ এতটা সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, তো খুশি লাগছে আজকে। মানে ওই যে হিংসা থেকে মানে অহংকার থেকে বাঁচার এত সুন্দর ব্যাখ্যা দিল, যে প্রথমে সালাম দেওয়া বা প্রথমে কথা শুরু করা, এই বিষয়গুলো আমরা গ্রহণ করব। আমরা আইনটা বলবো তো এক এক জনে এক এক বিষয় একটা শিক্ষণীয় কিছু কথা বলবো, যাতে এক এক শিক্ষণীয় কথার ভিতরে আমাদের কিছু কি উপকার হয়। কথা বুঝতে পারলাম? এই ফিকিরটা করবো ইনশাল্লাহ। আমরা সকলেই মহব্বতের সাথে থাকবো, আর সকলেই যেখানে থাকি বিশেষ করে ফোনে যোগাযোগ করবো। একটা হলো যে আমরা অ্যাড আছি হয়তো ওখানে জবাব দিলাম, আর একটা ব্যক্তিগত হইলো কি যে কোনো বিষয় দরকার, কথার কথা ব্যাংকের সম্পর্কে যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের এই যে বাইরে আছে ওনাদের কাছে ফোন দেওয়া, অথবা অন্য যে পোস্টে আছে ওই পোস্টে তাকে জিজ্ঞাসা করা। আর সবার সাথে বিশেষ করে আমার কাছে অনুরোধ হবে যে কোনো বিষয়, ইসলামী বিষয় হোক বা দিনী বিষয় হোক বা কোনো বিষয় হোক, যদি আমাকে নক করা হয় ইনশাল্লাহ আমি মহব্বতের সাথে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।